বসো বসো, গুলি হবে গুলি। কি আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না? একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না? না না, পেশাব আসলে ওই জায়গায় মুতবে, তাও যাইতে পারবে না। খেয়াল খুশি ভাবে কোরআনের মাহফিলে আসে আর কোরআনের মাহফিলটা ঘুট করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ একটা জোরে কর। আল্লাহ বলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ বললেন যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ একটু জোরে পানা। আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বাদান গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত যদি বাদান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মণি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। তাহলে তাই যদি হয় আপনি ওঠা বসা করেন কেন? মারহাবা করো, কথা কব না তোমার। তুমি চিন্তা করে হুজুর ইস্তেরি করে না, কাজকে ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো। আমার ভাইয়ের আমার ইবাদ ফরজতে আদহা আপনার এই নামাজ পড়িয়া যখন বাদান ঘুমিয়ে আছে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে আদাহাম গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাদান দেখছে, ঘুম ভেঙে গেছে, বাদান ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। অজু দিছে, অজু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে আল্লাহ এই গুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ আমি বিবাহ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকাল ছেলেরা বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে